এবার দেখো 2 এর অঙ্কগুলো কি বলেছে, কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। তাহলে 2 এর 1 নম্বর কি বলেছে দেখো, একটা সমীকরণ বলেছে, সেই সমীকরণটা প্রথমে টুকে নিচ্ছি। তাহলে 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমাকে বলেছে যে এই যে কে, এখানে কে আছে তো সমীকরণে, এই কে এর মানটা কত হলে এই সমীকরণের একটা বীজ 2/3 হবে। তাহলে আগে আমরা কি বললাম, আমি কি বললাম তোমাদের, যে এই সমীকরণের যেগুলো বীজ সেগুলো যদি এই সমীকরণটাতে এক্সের জায়গাতে বসাই তাহলে পুরো সমীকরণের মানটা কত পাবো, 0। তাহলে এটা বসালে কত হবে, 0 হবে, আমাকে বলেই দিয়েছে। তাহলে আমরা লিখব যেহেতু 2/3 প্রদত্ত সমীকরণের বীজ, তাহলে অতএব এই মানগুলো এক্সের জায়গায় বসালে কত পাবো, 0 পাবো। তাহলে 7 ইন্টু 2/3 তার স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 সমান কত হবে, 0 হবে এই মানগুলো বসালে। তাহলে বা দেখো এর আগে তোমাদের প্রশ্ন হতে পারে এখানে স্যার সমান চিহ্ন দিয়ে কেন 0 বসাচ্ছি, এর আগে তো বসালাম না। এর আগে যাচাই করছিলাম, যখন যাচাই করবে তখন সমান চিহ্ন দিয়ে 0 বসাবে না। আর এটা যাচাই করছি না, আমাকে বলেই দিয়েছে যে 2/3 এটার একটা বীজ, তাহলে এটা বসালে তো আমরা 0ই পাবো মান, তো ওটাই লিখে দিলাম। তাহলে 7 ইন্টু 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার মানে 9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে বা লসাগু কত, 9 আর 3 এর লসাগু কত হবে, 3 দিয়ে ভাঙলে 3 1, তাহলে 3 3 9, তাহলে 9 আর 3 এর লসাগু হচ্ছে 9। 9কে 9 দিয়ে ভাগ করলে কত হবে, 1 হবে। তাহলে উপরে যেটা আছে সেটার সঙ্গে 1 গুণ, তাহলে 7 4 28, 28 1 28 প্লাস 9কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3, তাহলে 2k এর সঙ্গে 3 গুণ, তাহলে 6, 2 এর সঙ্গে 3 গুণ করলে 6, তাহলে 6k মাইনাস 9 এর নিচে কত আছে 1, তাহলে 9কে 1 দিয়ে ভাগ করলে কত হবে 9 হবে, তাহলে 9 3 27 ইকুয়াল টু 0। তাহলে বা 28 থেকে 27 বাদ কত 1, তাহলে 6k প্লাস 1, আর 9টা বাম দিকে ভাগ আছে, ডান দিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 0-এর সঙ্গে গুণ হওয়া মানে কত 0। তাহলে বা 6k প্লাস 1 আছে, ডান দিকে পাঠালে -1, তাহলে অতএব কে এর মান -1। 6টা এদিকে গুণ আছে বাম দিকে, ডান দিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে কে এর মান পেয়ে গেলাম -1/6। তাহলে অতএব নির্ণেয় কে এর মান -1/6। তাহলে 2 এর 1 নম্বর আমাদের কমপ্লিট। এবার 2 এর 2 নম্বর অঙ্কটা তোমরা পড়ো। তাহলে 2 নম্বরটা কি বলেছে দেখো, x² প্লাস 3ax, x² প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0 বলেছে যে এই সমীকরণটায় কে এর মান কত হলে এই সমীকরণের একটা বীজ -a হবে, সেটা আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে যেগুলো বীজ হবে বলে যে, তাহলে এই সমীকরণের একটা বীজ কি -a, তাহলে x এর জায়গাতে -a বসালে কত পাবো, 0 পাবো। তাহলে লিখে দেবো যে যেহেতু -a প্রদত্ত সমীকরণের একটি বীজ, তাহলে অতএব -a, তাহলে x এর জায়গায় বসিয়ে দিচ্ছি, তাহলে -a তার স্কোয়ার প্লাস 3a, x আছে গুণ, তাহলে -a গুণ হয়ে গেল প্লাস k ইকুয়াল টু 0।
তাহলে দেখো মাইনাসের ওপরে স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 × 3 এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে বা একটা এ স্কোয়ার থেকে 3টা এ স্কোয়ার বাদ, তাহলে মাইনাস 2টা এ স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে অতএব কে ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার আছে এদিকে বাম দিকে, ডান দিকে গেলে প্লাস 2a স্কোয়ার। তাহলে অতএব নির্ণেয় কে এর মান 2a স্কোয়ার। এবার 3 নম্বর দেখো কি বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করি। তাহলে আমাকে 3 নম্বরে একটা সমীকরণ বলেছে এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 বলেছে যে এই সমীকরণের দুটা বীজ, একটা হচ্ছে 2/3 ও একটা হচ্ছে -3। বলেছে যে এটা সমীকরণের দুটা বীজ, একটা 2/3 ও একটা -3 যদি হয় তাহলে এ ও বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এই সমীকরণের দুটা বীজ তো, তাহলে এই বীজগুলো এই সমীকরণে x এর জায়গায় বসালে কত পাবো 0। তাহলে আমরা লিখে দেবো একইভাবে যেভাবে করলাম আমরা, যেহেতু 2/3 ও -3 প্রদত্ত সমীকরণের বীজদ্বয়, তাহলে অতএব প্রথমে কি 2/3 বসাবো, তাহলে এ এক্স স্কোয়ার প্রথমে মান সমীকরণটা লিখে দিচ্ছি, তাহলে এ ইন্টু 2/3 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে বা 2 এর স্কোয়ার মানে কত 4 আর 3 এর স্কোয়ার মানে 9, তাহলে 4a/9 প্লাস 7 2 14/3 প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে লসাগু কত হবে 9, তাহলে 9কে 9 দিয়ে ভাগ করলে 1, তাহলে 4a প্লাস 9কে 3 দিয়ে ভাগ করলে 3, তাহলে 14 3 42। 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হবে, তাহলে 14কে 3 দিয়ে গুণ, 14কে 3 দিয়ে গুণ করলে 42 প্লাস এর নিচে কিছু নেই, তাহলে নিচে যেটা আছে সেটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 9b ইকুয়াল টু 0। তাহলে অতএব 4a বিটাকে আগে নিয়ে লিখছি প্লাস 9b প্লাস 42 সমান, তাহলে এইদিকে 9টা ভাগ আছে, সমান চিহ্নের ওই দিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 0-এর সঙ্গে গুণ হবে মানে 0 হয়ে যাবে, এটাকে আমরা নাম দিলাম 1 নম্বর। এবার -3 বসিয়ে দেখবো, তাহলে আবার অতএব তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার ছিল তো, তাহলে এ ইন্টু -3 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স, তাহলে 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে বা মাইনাসের ওপরে স্কোয়ার মানে প্লাস, আর 3 এর স্কোয়ার মানে কত 9, তাহলে 9a স্কোয়ার প্লাস 9a স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 7 3 21 প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে বিটাকে আগে লিখছি, তাহলে 9a প্লাস বি মাইনাস 21 সমান 0, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 নম্বর ও 2 নম্বর দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম। তাহলে এই দুটো সমীকরণ থেকে এ ও বি এর মান বের করব। তাহলে অপনয়ন পদ্ধতিতে আমরা করছি, তাহলে অপনয়ন পদ্ধতিতে করতে গেলে কি করতে হবে, এ আর বি আছে এখানে, তাহলে যে কোনো একটার মান আমরা সমান করব। তাহলে ধরে না যে এ এর মান সমান করব, তাহলে দ্বিতীয় সমীকরণটা এ এর মান কত, এ এর সহগ কত 9, তাহলে প্রথমটাকে 9 দিয়ে গুণ, প্রথম সমীকরণে এ এর সহগ কত 4, তাহলে দ্বিতীয়টাকে 4 দিয়ে গুণ, এটাকে গুণ করবে দেখবে এ এর সহগটা দুই জায়গাতেই সমান হয়ে গেছে। তাহলে 9 দিয়ে গুণ করছি পুরোটাকে, তাহলে 4 9 36 এ প্লাস 9 9 81 বি প্লাস 42কে 9 দিয়ে গুণ করলে তাহলে 9 2 18 8 হাতে থাকলো 1,
9 4 36 আর 1 37, 378 সমান কি আছে 0, তাহলে এটাকে নাম দিলাম 3 নম্বর। এবার 4 নম্বর গুণ করছি, তাহলে 9 4 36A প্লাস 4B মাইনাস 4কে 21কে 4 দিয়ে গুণ করলে তাহলে 4 1কে 4, 4 2 8 সমান 0, এটা 4 নম্বর। তাহলে অপনয়ন মানে কি, যেখানে সমান আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করব মানে বিয়োগ করি, তাহলে লিখবে যে বিয়োগ করি। তো যেখানে প্লাস আছে ওখানে মাইনাস হয়ে যাবে, আর যেখানে মাইনাস আছে ওখানে প্লাস। এখানে কিছু নেই, প্লাস আছে তাহলে এখানে মাইনাস হয়ে গেল, এখানে প্লাস আছে তাহলে এখানেও মাইনাস হলো, এখানে মাইনাস আছে এখানে প্লাস হয়ে গেল। তাহলে দেখো 36A প্লাস থেকে মাইনাস বাদ, তাহলে কেটে গেল, তাহলে 81B মাইনাস 4B, তাহলে 81B মাইনাস 4B ইকুয়াল টু এই দুটো যোগ 378, ওইদিকে না এইদিকেই হবে, প্লাস 378 যোগ 84 সমান 0। তাহলে এটাকে আমরা করছি, তাহলে ওপরে দেখো বাকিটা, তাহলে দেখো 81B থেকে 4B বাদ দিলে কত হবে 77B প্লাস 378 আর 84 যোগ, তাহলে 378 যোগ 84, 8 আর 4 12, 2 হাতে থাকলো 1, 7 আর 8 15, 1 16 6 হাতে থাকলো 1, 3 আর 1 4, 462 সমান 0। তাহলে বা 77B এটা প্লাস আছে সমান চিহ্নের ওই দিকে গেলে মাইনাস 462, বা বি ইকুয়াল টু 77 বি এর সঙ্গে গুণ আছে তাহলে ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 11 দিয়ে তো নিচটাকে কাটবে, তো ওপরটা দেখছি 11 দিয়ে কাটছে কিনা, তাহলে 11 2 22 কিন্তু আছে 46, তাহলে 11 2 22 কত বাঁচলো 4 বাঁচলো না, 4 11 44, 4 11 44 বাঁচলো 2 আর পাশে আছে 2, তাহলে 11 2 বাস ওটাও কাটছে, 11 7 77, 11 4 44 বাঁচলো 2, 2 এর পাশে 2 বসলে 22, 11 2 22, 7 1 7, 7 6 42, তাহলে অতএব বি ইকুয়াল টু 6। তাহলে বি এর মান 6 পেয়ে গেলাম। এই বি এর মানটা 1 2 3 4 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, এর মান পেয়ে যাও। তাহলে আমরা কি 1 নম্বরেই বসাচ্ছি, তাহলে বি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল 4A প্লাস 9B প্লাস 42 সমান 0 এটা ছিল। তাহলে এখানে যেখানে বি আছে ওখানে বসাবো 6, তাহলে বা 4A প্লাস 9 × 6 প্লাস 42 সমান 0, বা 4A 9 6 কত 54, তাহলে 54 আর 42 যোগ করলে কত হবে, তাহলে 54 যোগ 42, 4 আর 2 6 আর 5 আর 4 9 96, তাহলে প্লাস 96 হবে সমান চিহ্নের ওই দিকে গেলে মাইনাস 96, তাহলে বা এ ইকুয়াল টু মাইনাস 96 বাই, তাহলে 4টা এদিকে গুণ আছে ওইদিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে 96/4, তাহলে 4 1 4, 4 2 8, 1 বাঁচলো 1 এর পাশে 6 বসলো 16, 4 4 16, তাহলে অতএব এ ইকুয়াল টু মাইনাস 24। তাহলে অতএব নির্ণেয় এ ও বি এর মান যথাক্রমে এর মান কত -24 ও বি এর মান 6। তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল।